আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা নতুন একটি কোর্স শুরু করতে যাচ্ছি যে কোর্সটির টাইটেল Facebook আর্নিং কোর্স। এই কোর্সের মাধ্যমে আপনি Facebook থেকে কিভাবে আর্নিং করতে পারবেন, কোন কাজ করে বা কত উপায়ে সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আপনি জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করব। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। তো আজকের ভিডিও টিউটোরিয়াল হচ্ছে আমাদের যে কোর্স মডিউল রয়েছে সেই মডিউলের ১ম ক্লাস। পরবর্তীতে আপনারা ধারাবাহিকভাবে এর যতগুলো মডিউল রয়েছে সবগুলো ক্লাসই পেয়ে যাবেন। তো শুরু করি আমরা আমাদের আজকের মডিউল 1 এর ক্লাস। তো আজকে আমরা যেটা জানবো যে Facebook আমরা আর্নিং করব Facebook থেকে বা Facebook আর্নিং একটা কোর্স আমাদের। তো এখন এই Facebook আর্নিংটা আসলে আমাদের কিভাবে হবে? এই বিষয়টি হচ্ছে আমাদের জানাটা খুব প্রয়োজন। এবং তারও আগে যেটা যে কেন আমরা ফেসবুককে আর্নিং এর জন্য বেছে নিচ্ছি বা কেন ফেসবুক গুরুত্বপূর্ণ সেই বিষয়টি সম্পর্কে আমরা ১ম এ জানবো। অর্থাৎ আমরা একেবারেই শুরু থেকে যেহেতু শুরু করছি, সো আমাদের এটা জানা দরকার যে ফেসবুকটা আসলে আমাদের কেন এত ইম্পোর্টেন্ট। ওকে? তো কেন ফেসবুক গুরুত্বপূর্ণ? সে কথা যদি আমরা বলতে যাই সেক্ষেত্রে খুব সহজভাবে আমরা বলতে পারি যে বর্তমানে আমাদের দেশে সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহারকারী রয়েছে সেটা হচ্ছে যে ফেসবুকে। ফেসবুকে একটা হিউজ পরিমাণ অডিয়েন্স অথবা ট্রাফিক যাই বলি না কেন, তারা কিন্তু ফেসবুকে ঘোরাঘুরি করে সবসময়। সো ফেসবুকটা এমন যে এমন মানুষ খুঁজে পাওয়া যায় না যে যার ফেসবুক অ্যাকাউন্ট আসলে নেই। হাতে গোনা ২-১ জন ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট সবারই রয়েছে। সো এই যে এত বিশাল পরিমাণ একটা অডিয়েন্স রয়েছে, সেই অডিয়েন্সের মাঝে পৌঁছার একটি সহজ উপায় ফেসবুক। সো আমরা খুব সহজেই অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি এই ফেসবুকের মাধ্যমে। সো এইজন্য ফেসবুকের গুরুত্বকে আসলে আমরা এড়িয়ে যেতে পারি না বা একে বাদ দিতে পারি না। যেহেতু আমরা একে বাদ দিতে পারি না, সো আমাদের কি করতে হবে? আমাদের এই ফেসবুককেই কাজে লাগাতে হবে ইনকামের জন্য বা আর্ন করার জন্য বা আর্নিং এর জন্য। সো এইজন্যই আমাদের এই কোর্সের মডিউল যে ফেসবুক আর্নিং কোর্স অর্থাৎ ফেসবুক থেকে আর্নিং এর উপায়। এখন ফেসবুক থেকে আর্নিং করার জন্য বেশ কিছু উপায় রয়েছে। সবগুলো বিষয় আমরা জানবো। তো ফেসবুককে আমরা কি করতে পারি এখন? যে ফেসবুকে আমরা জাস্ট টাইম পাস না করে আমরা কি করব? ফেসবুককে আমরা কাজে লাগাবো যাতে আমরা এটাকে ব্যবহার করে ইনকাম করতে পারি। সো এইজন্যই আমাদের আজকের এই যে কোর্স মডিউল বা কোর্সের যে ভিডিও টিউটোরিয়াল শুরু হচ্ছে সেই বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। ওকে। সো এখন আমরা যেটা জানবো যে ফেসবুক থেকে আমরা ইনকাম করতে পারি। সেটা আমরা সবাই জানি বা সবাই বুঝলাম। তো আসলে কি উপায়ে বা কি পদ্ধতিতে আমরা আসলে ইনকাম করতে পারি সেটা আমাদের হচ্ছে জানতে হবে। ওকে? সো ১ম এ যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমি এই বিষয়টাকে ১ম এ নিয়ে আসি। যেটা হচ্ছে আমাদের ১ম এ জানতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে কনটেন্ট ক্রিয়েটের মাধ্যমে বা কনটেন্ট ক্রিয়েশন এর মাধ্যমে Facebook থেকে একটা ভালো পরিমাণে ইনকাম করা সম্ভব। তো এই কনটেন্ট ক্রিয়েশনটা আবার কেমন? এই কনটেন্ট ক্রিয়েশনটা হচ্ছে যে Facebook এর জন্য ভিডিও তৈরি করে। সেটা লং ভিডিও হতে পারে অথবা শর্ট ভিডিও বা যেটাকে আমরা Facebook এর ভাষায় রিলস বলি বা YouTube এর ভাষায় যেটা শর্টস, Facebook আর Instagram এর ভাষায় হচ্ছে রিলস। সো সেইরকম ভিডিওগুলো তৈরি করার মাধ্যমে Facebook থেকে ইনকাম করা সম্ভব এবং এইজন্য ভিডিও কনটেন্ট ক্রিয়েট হলো Facebook থেকে ইনকাম করার সবচেয়ে বড় একটি উপায়। কারণ ফেসবুকে যদি আপনি ফানি নিশ নিয়ে বা ফানি টপিক নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু খুব ভালো পরিমাণ একটি ইনকাম করতে পারবেন। কারণ কি? কারণ যে ফেসবুক হচ্ছে মানুষের বিনোদনের জায়গা এবং বিনোদন পাওয়ার জন্য মানুষ কি করে? বিনোদন পাওয়ার জন্য মানুষ হচ্ছে মজার ভিডিও দেখতে চায়। মজার ফানি ক্লিপ বা মজার মুভি ক্লিপ এগুলো দেখতে চায়। সো এই কনটেন্ট গুলো নিয়ে যখন আপনি কাজ করবেন ফেসবুকে, তখন দেখবেন যে এগুলোর রিচ অনেক বেশি হচ্ছে এবং ভিউ অনেক বেশি হচ্ছে। সো ফেসবুক কি করে? যে এই যে ভিউ, এই ভিউ এর উপরে একটা অ্যামাউন্ট নির্ধারণ করে এবং অ্যামাউন্ট নির্ধারণ করে ক্রিয়েটরকে দিয়ে থাকে। ভিউর উপর এটা কাউন্ট হয় যে যত বেশি ভিউ হবে সেই ক্রিয়েটর তত বেশি টাকা বা ডলার সে পাবে। আর এই মনিটাইজেশনের শর্তটা বর্তমানে হচ্ছে যে অনেক কমে গিয়েছে যে Facebook মনিটাইজেশনের জন্য বর্তমানে যেটা লাগে সেটা হচ্ছে যে আপনার পেজে হচ্ছে আপনার যেটা লাগবে আপনার ৫,০০০ ফলোয়ার লাগবে। ৫,০০০ ফলোয়ার আর হচ্ছে যে ৬০,০০০ মিনিট হচ্ছে ভিডিও ভিউজ লাগবে। যদি আপনার এটা কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনি কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন। সো এটা কিন্তু খুব বেশি পরিমাণ একটা অ্যামাউন্ট না যে ৫,০০০ ফলোয়ার এবং হচ্ছে যে ৬০,০০০ ভিউজ। এটা আপনি খুব অল্প সময়ের মধ্যেই
পূরণ করতে পারবেন। সো এই যে ভিডিও কনটেন্টগুলো, এগুলো কিভাবে আমরা তৈরি করব বা ফানি যে কনটেন্ট এগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করব, সেই বিষয়গুলো আমরা বিস্তারিত জানবো আমাদের পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলোতে। তো আমরা প্রথম যে আমাদের যে পদ্ধতি যে ফেসবুক থেকে ইনকাম করার, সেটা হচ্ছে যে ভিডিও কনটেন্ট তৈরির মাধ্যমে আমরা একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারি ফেসবুক থেকে। নেক্সট আমরা যেটা দেখব ফেসবুক মার্কেটপ্লেস। ফেসবুক মার্কেটপ্লেস থেকেও আমরা ইনকাম করতে পারি। আমরা যখন ফেসবুকে যাই, ফেসবুকে একটি অপশন আছে, এই যে এখানে মার্কেটপ্লেস একটি অপশন পাই। এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা সেল করতে পারি এবং কিনতে পারি। তো এটা আসলে কারা ব্যবহার করে? এটা ব্যবহার করে মনে করেন যে আপনার একটি প্রোডাক্ট রয়েছে, যে প্রোডাক্ট আপনি হচ্ছে যে বিক্রি করতে চান। তো আপনি মার্কেটপ্লেসে গিয়ে এটাকে লিস্টিং করতে পারবেন যে আমি এই প্রোডাক্ট বিক্রি করব, এত টাকায় বিক্রি করব, আমার লোকেশন হচ্ছে এই, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এটা। এটা অনেকটা বিক্রয়.com এর মতো কাজ করে। বিক্রয়.com এ যেমন এরকম মানে পুরনো জিনিসপত্র সেল করার একটি অপশন থাকতো বা মানে এখনো আছে। সো এরকমই ফেসবুক মার্কেটপ্লেসেও এরকম একটি অপশন আমরা এখন পাই। সো এই মার্কেটপ্লেস থেকেও আমরা ইনকাম করতে পারি। এখানে আপনি প্রোডাক্ট সেল করতে পারেন, আবার আপনি চাইলে প্রোডাক্ট কিনতেও পারেন। সো বাই এবং সেলের একটি সুবিধা হচ্ছে ফেসবুক এখানে দিয়ে দিয়েছে। নেক্সট হচ্ছে ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস হলো যে ফেসবুকে আমরা মাঝে, মাঝে স্পন্সরড দেখে থাকি। মানে কোনো একটা পোস্ট আসলো আমাদের সাথে, মানে সামনে পোস্টের নিচে লেখা থাকে স্পন্সরড, অর্থাৎ ওটাই হচ্ছে ফেসবুক অ্যাডস। অর্থাৎ ফেসবুকে অ্যাডস রান করা হয়েছে। তো ফেসবুক অ্যাডসের মাধ্যমে আপনি যেভাবে মানে ইনকাম করতে পারেন, আপনি ফেসবুক অ্যাডসে এক্সপার্ট হতে পারেন এবং এরপরে ওই ফেসবুক অ্যাডসের রান করার কাজে আলাদাভাবে করতে পারেন। এভাবে আপনি একটি ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। সেজন্য আপনি ফেসবুক অ্যাডসে এক্সপার্ট হতে হবে আপনাকে। ফেসবুক অ্যাডস কিভাবে রান করব আমরা, সেটাও আমরা দেখব পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলোতে। ওকে, নেক্সট হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে কিভাবে ইনকাম করবেন এটা জানার আগে আমরা একটু জানি যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে কি। সহজভাবে বলতে গেলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা হলো যে কোনো লিঙ্ক শেয়ার করে, সেই মানে কোনো প্রোডাক্টের লিঙ্ক, অ্যাকচুয়ালি সেই প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করে যখন ওই প্রোডাক্টের লিঙ্ক থেকে কোনো সেল আসবে, তার একটা কমিশন আপনি পাবেন। যেমন ধরে নিন আপনার ফেসবুক পেজে অনেক ফলোয়ার আছে বা আপনার প্রোফাইলে আপনার অনেক ফ্রেন্ড আছে বা ফলোয়ার আছে। তো আপনি কি করলেন, আপনি আপনার ফেসবুকে একটা পোস্ট করলেন এবং ওই পোস্টে আপনি একটা লিঙ্ক ইউজ করলেন, দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রামের লিঙ্ক আপনি ইউজ করলেন যে এই প্রোডাক্ট কিনতে হলে আপনি অমুক লিঙ্কে ক্লিক করেন বা আপনি অমুক লিঙ্কে ক্লিক করে আপনি কিনতে পারেন। সো যখন পোস্টে আপনি ওই লিঙ্কটা দিলেন, তখন ওই লিঙ্কে ক্লিক করে যখন কেউ কোনো কিছু সেল মানে কিনবে, তখন একটা কমিশন দারাজ আপনাকে দিয়ে দেবে। দারাজ হতে পারে, ইবে হতে পারে, আলিবাবা হতে পারে, অ্যামাজন হতে পারে। এরকম অনেক অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট রয়েছে যারা অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু রেখেছে। সো আপনি কি করতে পারেন, ওই অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামটায় অ্যাড হতে পারেন এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করতে পারেন। সো আপনার কাজ হবে যেটা, যে ওই অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রোগ্রামে অ্যাড হয়ে ওই লিঙ্কগুলোকে আপনার পোস্টে বা মানে আপনার ফেসবুক পেজ পোস্ট অথবা আপনার ফেসবুক প্রোফাইল পোস্টে প্রমোট করা। তারপরে যখন সেল আসবে, ওই লিঙ্ক থেকে আপনি একটা কমিশন পেয়ে যাবেন। এটা একটা প্যাসিভ ইনকাম এবং ভালো একটি ইনকামের সোর্স। নেক্সট যেটা, সেটা হচ্ছে স্পন্সর্ড কন্টেন্ট। তো স্পন্সর্ড কন্টেন্ট আসলে কি, এটা আগে জানতে হবে যে বা স্পন্সরশিপ বলতে কি বোঝানো হয়। স্পন্সরশিপের বিষয়টা হলো যে সাপোজ আপনি ধরে নিন আপনি একজন ক্রিয়েটর, আপনার অনেক ফলোয়ার রয়েছে ফেসবুক পেজে। তো দারাজ আপনার সাথে কন্ট্যাক্ট করলো যে তাদের একটি প্রোডাক্টের প্রমোশন করে দিতে হবে আপনার ভিডিওর মধ্যে। আপনার ভিডিওর মধ্যে 30 সেকেন্ড বা 50 সেকেন্ড আপনি ওই প্রোডাক্ট সম্পর্কে বলবেন এবং দারাজ আপনাকে এই জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেবে। সো এটা হচ্ছে স্পন্সরশিপ, অর্থাৎ কোনো প্রোডাক্টকে প্রমোট করা। তো আপনি কিভাবে স্পন্সরশিপ পাবেন? আপনার সাথে কোম্পানিগুলো যোগাযোগ করবে যে আমার অমুক প্রোডাক্ট আছে, আমাকে অমুক প্রোডাক্টের একটু স্পন্সরশিপ তুমি করে দাও। আর স্পন্সরশিপ আপনি পাবেন কখন? এটা পাবেন আপনি যখন আপনার পেজে অনেক ফলোয়ার থাকবে বা আপনার অ্যাকাউন্টে অনেক ফ্রেন্ড থাকবে। অর্থাৎ আপনার প্রোফাইল এবং আপনার পেজ, এই দুটোকেই কিন্তু একই সাথে আপনার গ্রো করতে হবে। সো আপনার যদি ফলোয়ার বেশি থেকে থাকে তখন দেখবেন, এবং আপনার পোস্টগুলো যদি এঙ্গেজিং হয়, তাহলে কোম্পানিগুলো আপনার সাথে অটোই যোগাযোগ করবে, এমনিতেই যোগাযোগ করবে যে আমার একটা প্রোডাক্টের স্পন্সরশিপ তুমি করে দাও, তোমাকে এই পরিমাণ টাকা আমি হচ্ছে দেবো। ওকে, সো এই হচ্ছে স্পন্সরশিপ বা স্পন্সর্ড কন্টেন্ট, যেটাকে আমরা বলছি যে কোনো প্রোডাক্টকে আমরা প্রমোট করবো। নেক্সট হচ্ছে সেলিং ইওর ওন প্রোডাক্টস।
সাপোজ আপনার কোনো প্রোডাক্ট আছে, আপনি হয়তো কোনো আপনি গার্মেন্টসের ব্যবসা করেন অথবা আপনার কোনো গার্মেন্টসের প্রোডাক্ট রয়েছে অথবা আপনি আপনার কোনো জুতার দোকান রয়েছে। সো ওই যে প্রোডাক্টগুলো এটা মানে ম্যানুয়াল প্রোডাক্টও হতে পারে, ডিজিটাল প্রোডাক্টও হতে পারে। সো আপনার যেই প্রোডাক্টই থাকুক না কেন, সেই সব প্রোডাক্টগুলোকে আপনি ফেসবুকে সেল করতে পারেন। কিভাবে? আপনি একটা পেজ খুলে ফেলবেন। সো সেই পেজ খুলে সেই প্রোডাক্টগুলোকে ওখানে সেল করবেন। আপনি ওই রিলেটেড পোস্ট দিবেন, ওটার দাম দিবেন, তাই না? তারপরে হচ্ছে মানে ওটার উপরে অ্যাড রান করবেন। সো এভাবে আপনারা প্রোডাক্টগুলোকে সেল করবেন। আপনারা দেখবেন যে প্রচুর পেজ ফেসবুকে এখন রয়েছে এবং সেগুলো থেকে অনেক সেল হয় কিন্তু। সো বেশি আমরা দেখে থাকি গার্মেন্টস যে আইটেমগুলো রয়েছে বা জামা-কাপড় সেগুলোর ক্ষেত্রে এই পেজগুলো বেশি রান করা হয়ে থাকে। সো যেকোনো ধরনের প্রোডাক্ট সেল করার মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব। সো আমরা শিখব আমরা পেজ তৈরি করে কিভাবে প্রোডাক্ট সেল করতে পারি। নেক্সট আমরা জানবো ফেসবুক লাইভ। ফেসবুক লাইভের মাধ্যমে আমরা কিভাবে ইনকাম করতে পারি? সেটা হচ্ছে যে আমি ধরে নিলাম আপনার একটি পেজ আছে। তো মানে প্রোডাক্ট রিলেটেড পেজ, গার্মেন্টস প্রোডাক্ট রিলেটেড পেজ। তো সেই পেজে আপনি কি করবেন? মাঝে, মাঝে সেই পেজ থেকে লাইভ করবেন। লাইভের মাধ্যমে আপনি বিভিন্ন জিনিস দেখাবেন, বিভিন্ন জিনিস শো করবেন, বিভিন্ন জিনিসের দাম দেখাবেন। সো আপনার ওই লাইভ কিন্তু অনেক মানুষ দেখবে। সো তখন আপনি সেখান থেকে একটা ইনকাম পাবেন কিভাবে? যে তখন যখন আপনার প্রোডাক্ট সেল হবে, তখন আপনি কিন্তু টাকা পাচ্ছেন। সো এইভাবে আপনি ফেসবুক লাইভ থেকেও ইনকাম করতে পারেন। নেক্সট হচ্ছে ক্রাউড ফান্ডিং। তো ক্রাউড ফান্ডিংটা আসলে কি? এটা সম্পর্কে আমরা আগে একটু জানি। ক্রাউড ফান্ডিং হলো যে খুব সহজভাবে বলতে গেলে যে কোনো একটি বিশেষ কারণের জন্য আপনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন এবং সেই ক্যাম্পেইন ক্রিয়েটের মাধ্যমে বা ক্যাম্পেইনের মাধ্যমে আপনি আপনার যে অডিয়েন্স যারা রয়েছে, সেই অডিয়েন্সদের কাছ থেকে আপনি হচ্ছে যে কিছু ডোনেশন চাইবেন বা চাইবেন যে তারা যেন আপনাকে ডোনেশন দেয়। তবে আমাদের দেশে ক্রাউড ফান্ডিংটা খুবই কম হয়। এটা বাইরের দেশের ক্রাউড ফান্ডিংটা অনেক জনপ্রিয়। সো এটা আমাদের দেশে ততটা ইফেক্টিভ হবে না বা আমাদের দেশে ইফেক্টিভ না। তো এই ছিল ফেসবুক থেকে আমরা যে উপায়ে বা যে পদ্ধতিতে ইনকাম করতে পারি তার একটি ওভারভিউ। এর পরের ভিডিওতে আমরা যেটা দেখব মানে পরের টিউটোরিয়ালে আমরা দেখব যে আমাদের মডিউল 2 তে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা পরের ভিডিওতে শিখব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।